নেবে না বলেনি। আপনার কমপ্লেন যখন আপনারা দিচ্ছিলেন আমি বললাম যে আমি আসছি, আমি এসে দেখে নিচ্ছি। আপনি কখন আসবেন বলেছেন? আপনি বলেছেন আপনি আসবেন না, আপনি বলেননি। উনি বলেছেন আপনি যখন আসবেন আপনি দেখে নেবেন। যখন আসবেন তখন আপনি রাত্রিবেলা ডিউটি আছে, চারদিকে সবাই ফোর্স বেরিয়ে আছে। আপনাকে তো আসতে বলা হয়নি। আপনি একটা ডিউটি অফিসারকে বলবেন অ্যাকসেপ্ট করতে। আপনি জিজ্ঞেস করে নেবেন যে কোন কমপ্লেনটা দিয়েছে, আমরা এফআইআর করি। আমার কমপ্লেন এফআইআর করেন। আমার কমপ্লেন আছে। যে ছোট্ট ভিডিওটা দেখিয়ে শুরু করলাম সেটি হচ্ছে অগ্নিমিত্রা পল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর এর জন্য একেবারে সরাসরি পুলিশ স্টেশনে হাজির হয়েছিলেন। কিন্তু পুলিশ কি এফআইআর নিল? সেই উত্তর আজকের পর্বেই দেব। কেন পুলিশ এফআইআর নিল না, যে কারণ পুলিশ বলল, সত্যি কি সেই কারণ পুলিশ নিজেই মেনে চলে? এই তথ্য আপনাদের সামনে আজকে দেখাবো। কিন্তু যেটা বলে আজকের পর্ব শুরু করতে চাইবো সেটা হচ্ছে অবশেষে শুরু হচ্ছে ভোট যুদ্ধ আগামীকাল 19শে এপ্রিল। প্রথম দফায় ভোট রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। আগামী 5 বছর দেশের দায়িত্বে কে থাকবেন তার জন্যই কিন্তু এই এত বড় আয়োজন, এই এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব। গোটা দেশের দায়িত্ব কার হাতে দিলে আপনারা সুরক্ষিত থাকবেন? আজকের পর্বে কমেন্ট করে লিখে জানান তো। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনারা কি চাইছেন আরো 5 বছরের জন্য যে তিনিই প্রধানমন্ত্রী থাকুক, নাকি আপনারা চাইছেন রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর মুখ করতে? আর যেহেতু পশ্চিমবঙ্গ, তাই বলতেই হবে আপনাদের মধ্যে কজন চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিসর ভেঙে তিনি আরো ওপরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী হন? এইটা কতজন দেখতে চাইছেন আপনারা আজকের পর্বে লিখে জানান। তার কারণ আজকে পর্বের শেষের দিকে যে 3টি সমীক্ষার ফল দেখাবো, সেখানে গোটা দেশের মানুষ জনসমীক্ষাতে কি চাইছেন এবং পশ্চিমবঙ্গেতেও কি চাইছেন তার আভাস একেবারেই পরিষ্কার। আজকের পর্বে 3টি আলাদা আলাদা সমীক্ষক সংস্থার সমীক্ষা দেখাবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন বাসর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়ে বিক্ষোভ মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের। অভিযোগ, তাদের অভিযোগপত্র বা এফআইআর নিতেই রাজি হয়নি পুলিশ। এর প্রতিবাদে থানার গেট বন্ধ করে রাস্তায় বসে পড়েন অগ্নিমিত্রা সহ বিজেপি কর্মী এবং সমর্থকরা। থানার মূল দরজা কাপড় দিয়ে বেঁধে বিক্ষোভ দেখান অগ্নিমিত্রারা। পরে থানার মূল দরজায় তালা ঝুলিয়ে দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছিলেন পুলিশ। অগ্নিমিত্রার অভিযোগ ছিল রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য জনসভা থেকে নেতিবাচক মন্তব্য করেছেন। 17 তারিখকে দাঙ্গার দিন বলে অভিহিত করেছেন। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য গ্রহণীয় নয়। এই অভিযোগ এনে মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে মেদিনীপুরের কোতোয়ালি থানায় যান বিজেপি প্রার্থী। কিন্তু অভিযোগ, সেই এফআইআর নিতে রাজি হয়নি থানা। তারপরেই প্রতিবাদ জানিয়ে থানার গেট বন্ধ করে রাস্তায় বিক্ষোভ দেখান অগ্নিমিত্রা পল। আসুন আপনাদের পুলিশের সঙ্গে কথোপকথনটা শোনাই। কথোপকথনটা আপনারা একটু মন দিয়ে শুনুন। তারপরে পুলিশের যে বক্তব্য সেটা কিভাবে অগ্নিমিত্রা পল একেবারে নাল অ্যান্ড ভয়েড করলেন সেটা লক্ষ্য করুন। আর আপনাদের সামনেও আমি বিশ্লেষণ করে বলবো, শুনুন আগে। নেবে না বলেনি। আপনার কমপ্লেন যখন আপনারা দিচ্ছিলেন আমি বললাম যে আমি আসছি, আমি এসে দেখে নিচ্ছি। আপনি কখন আসবেন বলেছেন? আপনি বলেছেন আপনি আসবেন না, আপনি বলেননি। উনি বলেছেন আপনি যখন আসবেন আপনি দেখে নেবেন। যখন আসবেন তখন আপনি রাত্রিবেলা ডিউটি আছে, চারদিকে সবাই ফোর্স বেরিয়ে আছে। আপনাকে তো আসতে বলা হয়নি। আপনি একটা ডিউটি অফিসারকে বলবেন অ্যাকসেপ্ট করতে। আপনি জিজ্ঞেস করে নেবেন যে কোন কমপ্লেনটা দিয়েছে, আমরা এফআইআর করি। আমার কমপ্লেন এফআইআর করেন। আমার কমপ্লেন এফআইআর করেন। এটা পিও কোথায়? প্লেস অফ অকারেন্স কোথায়? কুচবিহার। আইপিসি তে কি বলে জানেন? কি বলে? যেখানে মানে প্লেস অফ অকারেন্স সেখানে কমপ্লেন হয়। নুপুর শর্মা যখন কথা হয়েছিল, নুপুর শর্মার ঘটনা, অন্য জায়গা থেকে কমপ্লেন নিয়েছিলেন। You are not separate from the institution. You are also West Bengal Police. Yes, I am also West Bengal Police. So you beware. Tell your duty officer. I am very much aware, madam. I'm telling you. I am very much I'm telling you. about my I'm telling you. Tell your duty officer to behave properly with a woman.
নিচ্ছে না, আমার এফআইআর যদি না নেন তো গরিব মানুষের এফআইআর আপনারা নেন? এই জন্য শুনলেন বন্ধুরা পুরো বক্তব্যটা, কিন্তু শেষের দিকে আপনারা খেয়াল করলেন যে ওই পুলিশ আধিকারিক বলছিলেন যে আপনার জানা উচিত যে অঞ্চলে এই অভিযোগ সেই থানাতেই কিন্তু অভিযোগ দায়ের করতে হয়। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জনসভা থেকে এই মন্তব্য করেছিলেন। তাই যদি অভিযোগ বা এফআইআর দায়ের করতে হয় তাহলে উত্তরবঙ্গের সেই পার্টিকুলার থানাতেই কিন্তু অভিযোগ দায়ের করতে হবে। এর উত্তরে অগ্নিমিত্রা পল যেটি বলেন, সম্ভবত পুলিশ সেটার জন্য প্রস্তুত ছিলেন না। অগ্নিমিত্রা পল এরপরে মনে করিয়ে দেন যে আপনাদের মনে রয়েছে নূপুর শর্মা তিনি মন্তব্য করেছিলেন আমাদের রাজ্যের বাইরে, অথচ আমাদের রাজ্যের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে এফআইআর গ্রহণ করেছিল পুলিশ। সেটা কোন আইনে সম্ভব হয়েছিল? এই প্রশ্ন যখন অগ্নিমিত্রা পল করেছিলেন তখন উত্তর না পেয়ে পিছু হটে গেলেন ওই পুলিশ আধিকারিক। সত্যি সত্যি এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই, আমরাও তাই জানতাম পুলিশ আধিকারিক যা বললেন। ঘটনা যেখানে ঘটেছে সেই কাছাকাছি থানাতেই সম্ভবত অভিযোগ দায়ের করতে হয়। কিন্তু তাহলে এটা তো প্রশ্ন যে নূপুর শর্মার অভিযোগ কি করে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় পুলিশ গ্রহণ করতে পারলো? আসুন কি বলছেন অগ্নিমিত্রা পল, শোনাই আপনাদের। মিস্টার মহাপাত্র উনি কোন পুলিশের নিয়োগ করেছে জানি না, উনি বলছেন প্লেস অফ অকারেন্স কোথায় ঘটনার। আমি বললাম কুচবিহার। বললো জানেন না যে পুলিশের আইপিসির নিয়মে নাকি অন্য থানা থেকে করা যায় না। আমি দেখুন সাধারণ মানুষ, নূপুর শর্মার যখন ঘটনা হয়েছিল তখন সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন থানা থেকে নূপুর শর্মার নামে কেস করা হয়েছিল তো তখন হয়েছিল। কিন্তু এখন মুখ্যমন্ত্রী যদি বলেন হিন্দুরা রামনবমীর মিছিল থেকে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে, তাহলে মুখ্যমন্ত্রীর নামে এফআইআর হবে না কেন? হতেই হবে, আলবাত হবে। তাই হয়েছিল। শুনলেন বন্ধুরা, এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে আমাদের পুলিশ প্রশাসন ঠিক সেইভাবেই কাজ করতে চায় যেভাবে কাজ করলে আমাদের রাজ্য প্রশাসন খুশি হয়। রাজ্য প্রশাসন যেদিকে চাইবেন ঠিক সেদিকেই তারা কাজ করবেন, কিন্তু আইনত তেমনটা হওয়ার কথা ছিল না। রাজ্য প্রশাসনকে সন্তুষ্ট করার জন্যই কিন্তু পুলিশ প্রশাসনের সংবিধানে জন্ম হয়নি। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে, সমস্ত পার্টির জন্যই একই রকমের রুল থাকবে, এটাই কিন্তু এক্সপেক্টেড। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের রাজ্যে, এমনকি হয়তো আমাদের দেশের বহু রাজ্যে এমন ঘটনা ঘটে না। যাই হোক, এবার আপনাদের যেমনটা বলেছিলাম আপনাদের সরাসরি কিছু ওপিনিয়ন পোলে নিয়ে যেতে চাই। যে ওপিনিয়ন পোলটা হচ্ছে 3টি ওপিনিয়ন পোল আপনাদের দেখাবো, যেখানে পশ্চিমবঙ্গ এবং দেশের নিরিখে কি হতে চলেছে সেই সমীক্ষায় যা উঠে এসেছে তথ্য আপনাদের ঠিক ভোট গ্রহণের একদিন আগে দেখাতে চাইব। আসুন প্রথমেই আপনাদের দেখাই পিপল ইনসাইট এবং পোল স্ট্র্যাটের সমীক্ষা। সেখানে দেশের আপনাদের আগে দেখায়, তারপরে রাজ্যের দেখাবো। পিপলস ইনসাইট এবং পোল স্ট্র্যাটের সমীক্ষা অনুযায়ী এনডিএ পেতে চলেছে 362টি আসন। ইন্ডিয়া জোট অর্থাৎ সমস্ত শরিক মিলে তারা পেতে চলেছে 149টি আসন এবং অন্যান্যরা পেতে চলেছে 32টি আসন। ম্যাজিক ফিগার 272 সেটাকে ক্রস করে যাওয়া হচ্ছে বলে তারা বলছে, কিন্তু আপকি বার 400 পার সেটা হচ্ছে না বলে জানাচ্ছে পিপলস ইনসাইট। এবার আপনাদের দেখাই সিএনএক্স এর জনসমীক্ষা কি বলছে। দেখুন, সিএনএক্স এর জনসমীক্ষা কিন্তু পরিষ্কার বলছে যে আপকি বার 400 পারের কাছাকাছি এনডিএ পৌঁছে যেতে পারে। 393টি সিট এনডিএ এককভাবে দখল করতে পারে। ইন্ডিয়া জোট পেতে পারে 99টি আসন, অন্যান্যরা পেতে পারে 51টি আসন। ম্যাজিক ফিগার মাথায় রাখবেন 272, সেখানে এনডিএ জোট প্রায় 400 আসন ছুঁই ছুঁই এমনটা জানাচ্ছে সিএনএক্স এর সমীক্ষা। এবার আপনাদের জানাবো সি ভোটার কি বলছে। সি ভোটারও কিন্তু প্রায় 400-র কাছাকাছি আসন দেখাচ্ছে। তারা বলছে এনডিএ পেতে পারে 373টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 155টি আসন, অন্যান্যরা পেতে পারে 15টি আসন। অর্থাৎ আপনারা যে এই 3টে সমীক্ষা দেখলেন, এই প্রত্যেকটা সমীক্ষা অন্তত 400কে ক্রস না করলেও প্রত্যেকেই বলছে যে 3বারের জন্য মোদী সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে।
মানে 272-এর যে ম্যাজিক ফিগার সেটা এনডিএ ক্রস করে যাবে বলে এখনো পর্যন্ত সমস্ত জনমত সমীক্ষা দেখাচ্ছে। এমনকি বিজেপি এককভাবে 272-এর ম্যাজিক ফিগার ক্রস করে যাবে বলে মনে করছে প্রায় সমস্ত ওপিনিয়ন পোল। তাই এই পোলের তথ্য যদি সত্যি হয় তাহলে হয়তো 400 রিচ না করা গেলেও দেশ একটা শক্ত মজবুত সরকার পাবে, যা নিয়ে কঠিন সিদ্ধান্তগুলো কিন্তু পেরিয়ে যাওয়ার অনেক সুযোগ থাকবে। আর দুর্বল সরকার বা কোয়ালিশন সরকার যদি হয় সেক্ষেত্রে কঠিন কঠিন সিদ্ধান্তগুলো যেগুলো বিজেপি নেওয়ার পরিকল্পনা করেছেন, যেমন ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড বলুন কিংবা এক দেশ এক ভোট বলুন, এইগুলো কিন্তু পুরোটাই আটকে যাবে যদি এককভাবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা 272 ক্রস করতে না পারে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সমীক্ষক সংস্থা সেই রকম আশঙ্কার কথা শোনাতে পারছে না। আসি এবারে পশ্চিমবঙ্গের কথায়। ওই 3টি সমীক্ষক সংস্থা পশ্চিমবঙ্গ নিয়ে কি বার্তা দিচ্ছে? পিপলস ইনসাইট বা পোলস্ট্র্যাটের সমীক্ষা তারা বলছে তৃণমূল পাবে 21টি আসন, বিজেপি পাবে 20টি আসন, ইন্ডিয়া পাবে 1টি আসন। অর্থাৎ বিজেপির বর্তমানে যে 17টি আসন রয়েছে তার থেকে 3টি বাড়িয়ে বিজেপি 20তে পৌঁছে যাবে বলে মনে করছে ইনসাইট বা পোলস্ট্র্যাটের এই সমীক্ষা। যথেষ্টই চিন্তা রাখবে, কিন্তু যথেষ্টই চিন্তায় রাখবে তৃণমূল কংগ্রেসকে। এবার যদি সিএনএক্স এর সমীক্ষায় আমরা চলে যাই, সেখানে কিন্তু বিজেপিকে অনেক বেশি সংখ্যক আসন দেখানো হচ্ছে। বিজেপি 23টি আসন পর্যন্ত পেতে পারে, তৃণমূল পেতে পারে 19টি আসন, এবং সেখানে বাম কংগ্রেসকে একটি আসনও দেওয়া হয়নি। অর্থাৎ এটা যদি সত্যি হয় তাহলে নিশ্চিতভাবে ক্ষমতা পরিবর্তনের একটি সূচনা পশ্চিমবঙ্গে শুরু হবে 2024-এর লোকসভা নির্বাচনের হাত ধরে। আর সি ভোটারের সমীক্ষা নিশ্চিতভাবে আপনাদের মনে রয়েছে। সি ভোটার বলেছিল যে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 20টি আসন, বিজেপি পেতে চলেছে 20টি আসন এবং কংগ্রেস পাবে 2টি আসন। অর্থাৎ এক্ষেত্রেও পশ্চিমবঙ্গের যতগুলো জনসমীক্ষা হচ্ছে কেউই বিজেপিকে 20টার কম আসন দিচ্ছে না। অর্থাৎ বর্তমান 17টি যে বিজেপির আসন রয়েছে সেই সংখ্যা বৃদ্ধি পাবে, এমনটাই ইঙ্গিত প্রত্যেকটি জনমত সমীক্ষায় কিন্তু ফুটে উঠছে। আপনারা কি মনে করছেন কি হতে পারে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গের রাজনীতির পট পরিবর্তন কি লোকসভা নির্বাচন দিয়ে শুরু হতে চলেছে? আর যদি সত্যি সত্যি এতগুলো ইস্যু পাওয়ার পরেও বিজেপি এখানে ভালো ফল করতে না পারে, প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার পরেও যদি সত্যি সত্যি বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারাতে না পারে, তাহলে নিশ্চিতভাবে বিজেপির সাংগঠনিক দুর্বলতার চিত্র আরো একবার প্রকাশ্যে অবশ্যই আসবে। তাই এইটি যেমন তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বাঁচানোর লড়াই, তেমনি বিজেপিরও এই রাজ্যে পদার্পণ রক্ষার লড়াই। তারা সত্যি সত্যি তাদের আগামী দিনে পশ্চিমবঙ্গের মসনদে আসার ইঙ্গিত দিচ্ছেন কিনা, এই লোকসভা নির্বাচনে যদি প্রমাণ করতে না পারেন তাহলে বিজেপির জন্য সেটা যথেষ্টই অস্বস্তির কারণ। কি বলছেন আপনারা? কি ফলাফল হতে পারে পশ্চিমবঙ্গে আপনাদের নিরিখে? কতগুলো আসন বিজেপি পেতে পারে, কতগুলো পেতে পারে তৃণমূল কংগ্রেস, কিংবা কতগুলো বাম কংগ্রেসের ঝুলিতে যেতে পারে? আপনাদের ওপিনিয়ন পোলের সমীক্ষা কি বলছে লিখে জানান আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।